সৃষ্টি প্লাসের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি সেই অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সঞ্চারী অনুষ্ঠান। পুজো চলে গেছে, পুজোর আমিষটা রেশটা কিছুটা হলেও রয়েছে এখনো, কিন্তু সেটাকে বেশি দিন রাখা যাবে না, তার কারণ সামনেই এগিয়ে আসছে এক্সাম। হ্যাঁ, স্কুল কলেজ সমস্ত কিছু কিন্তু খুলে গেছে, আর খুলে যাওয়ার পরেই শুরু হয়ে যাচ্ছে আমাদের আপনাদের সকলের এক্সাম। আমাদের আপনাদের কেন, কারণ স্টুডেন্টের সাথে সাথে তার বাবা মায়েদেরও কিন্তু এক্সাম চলে। তাদের টেনশন, তাদের ভাবনা যে সঠিকভাবে আমার ছেলেটা যা যা পড়ে গেছে বা আমার মেয়েটা যা যা পড়েছে ঠিকঠাক লিখতে পারবে তো, কিংবা পরীক্ষার ঠিক আগে এই কিরকম ধরনের লাইফ সে লিড করছে, কেন সে পড়তে বসছে না আর পাঁচটা বাচ্চার মতো, কেন তার পেছনে আমাকে এতটা বলতে হচ্ছে পড়তে বস করে, কেন তার বন্ধু সংখ্যা হঠাৎ করে এত বেড়ে গেল, কিংবা দেখছেন কলেজে যাওয়া যে ছেলেটা আপনার ভীষণভাবে মনোযোগী ছিল পড়াশোনায়, হঠাৎ করে সে তার সেই পড়াশোনার জায়গাটা থেকে একেবারে সরে এসছে। তার পাশাপাশি তার বন্ধুত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, তার পাশাপাশি বেড়ে যাচ্ছে আরো এমন অনেক কিছু যেগুলো আপনি বুঝতে পারছেন তার পক্ষে একেবারেই ভালো নয়। ঠিক ধরেছেন। আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি মাতাশ্রী চন্দ্রিমাকে, যিনি বিগত বহু বছর ধরে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছেন। শুধু এই অনুষ্ঠানের মাধ্যমে নয়, আপনাদের লাইফে সমস্যা সমাধানের মাধ্যমেও কিন্তু তিনি আপনাদের সঙ্গে রয়েছেন। আজকে বিদ্যা নিয়ে যখন কথা বলবো, তার সাথে সেই সঙ্গে সঙ্গে লাইভ ফোনিং অনুষ্ঠান, আপনাদের ফোনও আমরা নিশ্চয়ই রিসিভ করব। তবে সর্বপ্রথমে সেই মানুষটাকে আগে আমরা স্বাগত জানিয়ে নেব, যিনি তার দশমহাবিদ্যার সেই বিদ্যা দিয়ে, তার সেই অধ্যাবসায় দিয়ে আপনাদের ভালো রাখছেন, তার সেই মাতৃত্বের স্বাদ দিয়ে আপনাদেরকে সবসময় একটা সুস্থ সুন্দর জীবনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের মধ্যে রয়েছেন মাতাশ্রী চন্দ্রিমা, আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া, আমাদের সঙ্গে রয়েছেন মাতাশ্রী চন্দ্রিমা। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, আমি আমার গুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবং গুরু পরম্পরাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। ওম প্রত্যালির পদার্পিতাম ক্রি শব্দ রীতি খুরাট্ট হাসা পড়া কলেগন্দি বড় করতি কর্পূর ভুজা হুঙ্কার বিজত বাবা কর্মনীল বিশাল পিঙ্গল জুটা জুটই কোনা গই জুটা জড্ডনস্ত কপালম ত্রিজগতম ভৈরক তারা স্বয়ং ওম তারা ওই বিদ্মহে মহাগ্রা ওই চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় তারা। সত্যি পরীক্ষা কিন্তু একদম সামনে এসে আমাদের দরজায় কড়া নাড়ছে, আর কিন্তু এখন ঘোরাফেরা আনন্দ এবার এই কটা দিনের জন্য সব কিন্তু এবার বন্ধ রাখতে হবে। কারণ আমাদের দুর্গা পুজো গেছে, কালী পুজো গেছে, আমরা অনেক আনন্দ করেছি, ভাইফোঁটা গেছে, সামনে আবার একটা 25শে ডিসেম্বর আসছে, ঠিক কথাই, কিন্তু ওই দুটো দিন ব্যাস, তারপরে কিন্তু পড়াশোনার দিকে এবার মন দিতে হবে। কারণ পড়াশোনা যদি না করো, লাইফের পিলার হচ্ছে এইটাই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। এছাড়া যারা এখন শুধু এমনি শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয়, এমনি যারা শুধু ক্লাসেও পড়াশোনা করছো, মানে যাদের এখন ফাইনাল এক্সাম আছে, তাদের ক্ষেত্রেও বলবো এই কটা দিন শুধু পড়াশোনা নিয়েই তোমরা থাকো। দেখো, বাবা মা অনেক স্বপ্ন নিয়ে কিন্তু তোমাদের জন্য কিন্তু আজকে একটা এত কিছু খরচা করছে। সারাটা বছর একটা পড়াশোনা করাতে গেলে প্রচুর টাকা খরচ হয়। তাছাড়া স্কুলের ফিজ আছে, টিচারদের ফিজ আছে, তারা অনেক কষ্ট করে, কিন্তু তারা কষ্ট করে কারণ যে সন্তান 10-এর একজন হোক, ভালো হোক, তাদের জীবনটা সুন্দর হোক, সব বাবা মাই কিন্তু চায়। কারণ বাবা মা চায় না যে আমার ছেলে খারাপ রেজাল্ট করে ঘরে বসে থাকুক, তার ছেলে চায় যে এমন একজন হোক যে একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভালো একটা চাকরি করুক, সবাই তাকে সম্মান করুক। এটা কিন্তু প্রত্যেক বাবা মাই চায়। তো বাবা মায়ের জন্য, বাবা মা তো তোমাদের জন্য অনেক কিছু করে, অনেক কিছু, কিন্তু তোমাদের তো একটা ডিউটি থাকেই বাবা মার প্রতি। তো তোমরা এখন শুধু পড়াশোনা নিয়েই কিন্তু ভাববে। এখন আর কোনো কথা নয়, যে কটা দিন আছে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে মানে সূর্য প্রণাম করবে, সকালবেলা সূর্য প্রণাম করার পর পড়াশোনার দিকে মন দিতে হবে। আমি সৃষ্টিতেও আমি একটু আগে বললাম, ঘরগুলো যারা পারবেন একটুখানি মানে নুন জল দিয়ে আপনারা একটু মুছবেন। ঘরটা যদি নুন জল দিয়ে মুছতে থাকেন, তাহলে ঘরের মধ্যে অনেক নেগেটিভ এনার্জি যেটা থাকে সেটা কিন্তু খারাপ মানে চলে যায়, যে পজিটিভ এনার্জিটা কিন্তু আপনার ঘরের মধ্যে ঢুকতে থাকবে। এটা একটা কিন্তু ভীষণ ভালো টোটকা টিপস, যারা পালন করেছেন, যারা করছে আমার কথা শুনে সন্তানদের জন্য, তারা কিন্তু সত্যি এটাতে কিন্তু প্রচুর প্রচুর উপকার পেয়েছে। একদম অবশ্যই আমরা আলোচনায় থাকছি, এবং দিদি যেভাবে আপনাদেরকে আজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, অনুষ্ঠানটা কি সুন্দরভাবে বোঝাচ্ছিলেন, তার মধ্যেই যে প্রথম কলার বন্ধু এসেছেন তাকে একটু স্বাগত জানিয়ে নিই। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি এয়ারপোর্ট থেকে বলছি। হ্যাঁ, এয়ারপোর্ট থেকে কে বলছেন? রেখা দাস। কার সম্পর্কে জানবেন? আমার বোন। আপনার বোনের সম্পর্কে? ডেট অফ বার্থ আর টাইম বলুন।
1976 11ই মার্চ 11ই মার্চ 1976। সময় বলবেন? দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতা। রেখা দেবী, এর আগে অনুষ্ঠান দেখেছেন? হ্যাঁ আমি দেখি তো রোজ। রোজ দেখেন? হ্যাঁ দেখি, পাই না, আজকেই পেলাম ফোন। রোজ কেন দেখেন? ভালো লাগে, মানে দেখতে ভালো লাগে। অবশ্যই, এইটা শুনতে না আমারও ভীষণ ভালো লাগে জানেন তো, ওই জন্য আমি বারবার আপনাদেরকে এই প্রশ্নগুলো করে ফেলি। একটু সঙ্গে থাকুন, অবশ্যই উনি জানাচ্ছেন। এটা কার চার্ট? ওনার বোনের। বোনের চার্ট? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বোন এই মুহূর্তে কি করছে? বোন এমনি হাউস ওয়াইফ তো। বোন হাউসওয়াইফ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা বলছি বোনের এই মুহূর্তে শরীর স্বাস্থ্যটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। না। হ্যালো? না, উনি বলেই হ্যাঁ, দিলেন না। ভালো যাচ্ছে না। ভালো যাচ্ছে না তো? হ্যাঁ, কারণ এখন যেটা আমি দেখতে পাচ্ছি চাটে, নানান ভাবে নানান কিছুতে প্রচন্ড রকম সমস্যায় ভুগবে। শরীর স্বাস্থ্যটা একদম কিন্তু ভালো যাবে না। আর একটা কথা, গুপ্ত শত্রু প্রচুর রয়েছে তোমার বোনে, যারা কিন্তু প্রচন্ড রকম ক্ষতি করার চেষ্টা করছে। হ্যাঁ। ঠিক আছে? সেই জায়গা থেকে বোনকে বলবে একটু সাবধানে থাকতে, যার ফলে কিন্তু শরীর স্বাস্থ্যটা খারাপও হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ। এক্ষেত্রে ভালো করে একটা কোনো ভালো করে অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নিও। একেবারে ভালো থাকবেন। আর যে যে জায়গাগুলো, যে যে দিকগুলো দিদি বললেন সেদিকে একটু নজর রাখবেন। দিদির সাথে চেম্বারে গিয়ে যোগাযোগ করুন, ইন ডিটেলসে বসে আপনি কিন্তু সেখান থেকে জানতে পারবেন কি কি করলে আপনার বোন আরো ভালো থাকতে পারবে, যেটা সবাই আমরা চাই যে ভালো থাকুক। পরের বন্ধুকে একটু স্বাগত জানিয়ে নেব। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? সায়ক ঘোষ বলছি। সায়ক, কোথা থেকে বলছেন? দমদম থেকে বলছি। বলো। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ আর টাইম। হ্যাঁ 4/12/88 আর সকাল 10:55। সকাল 10:55। সায়ককে আমরা আমাদের এই অনুষ্ঠানে এর আগে পেয়েছি? না না না, পাইনি। কতদিন ধরে অনুষ্ঠান দেখছেন? মাঝে মাঝেই দেখি, মানে হলে দেখি, সবসময় ইয়ে হয় না, মানে হলে ওনার অনুষ্ঠান ভালো লাগে বলে দেখি। আজকে বাহ। ফোনে পেয়ে গেছি। বাহ, খুব ভালো, আজকে পেয়ে গেছেন, কেমন লাগছে? ভালো লাগছে, ওনার সঙ্গে কথা বলতে পারবো, একটু জীবনের ব্যাপারে জানতে পারবো, এইটাই ভালো লাগছে। অবশ্যই, সঙ্গে থাকুন, আপনাকে জানাচ্ছেন। আচ্ছা বলছি, এমনিতে তুমি খুব মিশুকে ছেলে, বুঝতে পেরেছো? হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে কি, মানে এই সময়টা মানে খুব একটা ইয়ে যাচ্ছে, মানে ভালো যাচ্ছে না। না, শরীর স্বাস্থ্যটা একদম ভালো লাগছে না। শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না, মেন্টালি ভীষণ হতাশা, অর্থাৎ মেন্টালি খুব ডিস্টারবেন্সের মধ্যেও তুমি চলছো কিন্তু। একদম 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 ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ, মেন্টালি একটা ডিস্টারবেন্স তোমাকে ভীষণ তাড়া করে বেড়াচ্ছে, মানে হতাশা একটা কাজ করছে। হ্যাঁ। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে আমি বলে দিচ্ছি, চার্ট এবং সময় তোমার যা দেখাচ্ছে, তুমি যেটা চাইছো মনের মতো করে সেটা কিন্তু তুমি পাচ্ছ না। না। হচ্ছে? হ্যাঁ হ্যাঁ একদম একদম, এইটাই মানে প্রবলেমটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যার জন্য কিন্তু তোমার একটা মেন্টালি ভীষণ ডিপ্রেশন কাজ করছে। কেমন? হ্যাঁ। কিন্তু তুমি ভীষণ ভালো ছেলে, মিশুকে ছেলে, তোমার মধ্যে কিন্তু ভীষণ, তুমি প্রচন্ড বুদ্ধিমান, তুমি মানুষের সাথে সহজে মিশে যেতে পারো। কিন্তু তোমাকে এখানে যেখানে চার্টটা আমি দেখতে পাচ্ছি, একটু তো ডিস্টার্ব আছে। যদি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাথে অভিজ্ঞ কোনো মানুষের কাছে আসতে চাও, তুমি অবশ্যই এসে সেখানে প্রতিকার প্রতিবিধান একটু করাও, বা একটা কনসালটেন্সি তুমি করো। ঠিক আছে? বড় কোনো কাজ করার এখানে দরকার হবে না, একটা কনসালটেন্সি করে কিভাবে চললে কেমন করে, কারণ দশা অন্তর্দশা এই সময় তোমার খুব একটা ভালো যাচ্ছে না। তুমি লাইফের ফিডব্যাক কিন্তু ওই জন্যই পেতে পারছো না, কারণ সময়, আমি এর আগের অনুষ্ঠানেও বললাম যে সময় কারোর জন্য কিন্তু বসে থাকে না। একেবারে। টাইম ইজ ওয়েট, কারোর জন্য সময় রুকে থাকে না, চলতেই থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো সময়টাকে আমাদের প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগাতে হবে। টাইম ইজ ওয়েট ফর নান। তো সেক্ষেত্রে আমরা এখন যেটা করছি সেটাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কিভাবে এগোবো। অবশ্যই, আর এই এগোনোর পথে অবশ্যই আপনাদের পাশে আগেও ছিলেন, এখনো আছেন এবং বিগত দিনেও থাকবেন, আগত দিনেও থাকবেন। তিনি হলেন মাতাশ্রী চন্দ্রিমা। আর সেই জন্যই এই অনুষ্ঠানটা আপনাদের কাছে একটু অন্য ধরনের, অন্য মাত্রা। তার কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা ভালো থাকছেন, সুস্থ থাকছেন, সব থেকে যেটা বড় কথা, আপনারা সেই প্রপার গাইডলাইনটা পাচ্ছেন, যে গাইডলাইনটার ভীষণভাবে এখন দরকার হয়ে পড়ে। একটু চেম্বারগুলো জানিয়ে দিতে চাইবো। সোমবার আপনারা ব্যারাকপুরে, অর্থাৎ আজকে আপনারা ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন 4টে থেকে 6টা, বুধবার দিন কালীঘাট দিশাতে আপনারা 12টা থেকে 4টে পর্যন্ত পাচ্ছেন।
আরও একটা ভালো খবর, যারা সৌভাগ্য সঞ্চারী বইটা কালেক্ট করতে চাইছেন কালীঘাট দিশাতে কিন্তু আপনারা ওখান থেকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা জানেন কলেজ স্ট্রিটের প্রতিপাবন থেকে পেয়েই যাবেন এই বইটি, যে বইটিতে কিন্তু টোটকার এত ভালো ভালো জিনিস আপনাদের দেয়া রয়েছে, যে যে টোটকাগুলো করে আপনারা কিন্তু প্রত্যেকে ভালো আছেন। আর যারা এখনো এই বইটি সংগ্রহ করতে পারেননি, না দেরি এখনো হয়নি, তবে তাড়াতাড়ি এটিকে সংগ্রহ করে নিন। জানিয়ে দেবো শুক্রবার দিন আপনারা শিয়ালদায় 5টা থেকে 7টা পর্যন্ত ওনাকে পেয়ে যাচ্ছেন, শনিবার ওনাকে বালিগঞ্জে 5টা থেকে 7টা পর্যন্ত পাচ্ছেন। এছাড়া কৃষ্ণনগরের যারা আমার সৃষ্টি প্লাসের বন্ধুরা রয়েছেন তাদের জানাবো 1 ডিসেম্বর অর্থাৎ 1 ডিসেম্বর 2015-তে তিনি কিন্তু কৃষ্ণনগরে থাকছেন এবং 3রা ডিসেম্বর তিনি কিন্তু মেচেতাতে থাকছেন। তাই যারা নাম লেখাতে চাইছেন অবশ্যই 7686852355 অথবা 9163949892 এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করুন। বলবেন কে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি বলছি অজিত মিশ্র। আচ্ছা অজিত বাবু, প্রথমে বলবো আপনি আপনার টিভির ভলিউমটাকে মিউট করে দিন। হ্যাঁ, টিভি মিউট করে দিয়েছি। অজিত বাবু কোথা থেকে বলছেন? টিভি মিউট করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। না, সাউন্ড এখনো আমরা পাচ্ছি, মিউট করেননি। সাউন্ড আসছে, কথা বলতে অসুবিধা হয় আর কি। হ্যাঁ, এবার মিউট বন্ধ করেছেন। করে দিয়েছি, টিভি বন্ধ করে দিয়েছি। আচ্ছা বলুন, আপনি কোথা থেকে কল করছেন? নলহাটি থেকে। নলহাটি। এটা ডিস্ট্রিক্টটা কোথায়? বীরভূম। বীরভূম ডিস্ট্রিক্ট। বীরভূম, নলহাটি। কারণ আমি 10 তারিখে যখন গিয়েছিলাম তারাপীঠে, নলহাটি থেকে প্রচুর মানুষ এসেছিল আমার সঙ্গে দেখা করতে, তো সেই জন্য আমি বলছি এটা বীরভূম। অবশ্যই। অজিত বাবু নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ডেট অফ বার্থ আর টাইমটা বলবেন। আপনার ডেট অফ বার্থ। হ্যালো। হ্যাঁ, তারিখটা বলো, তোমার জন্ম তারিখ, জন্ম তারিখ, সময়টা বলো। সময় বলুন। হ্যাঁ, 3 মে 1975। 15th মে? 3 মে 3rd মে? 3rd মে 1975। সময় বলুন। রাত্রিবেলা 1:22। 1:22 মানে 2 তারিখের রাত্রির এটা? হ্যাঁ, 2 তারিখ রাত্রি। আচ্ছা, রাত্রি 1:22। 22। জন্মস্থান নলহাটি। হ্যাঁ, বুঝেছি। জন্মস্থানও বীরভূম। অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রতিনিয়ত? হ্যাঁ, প্রতিনিয়ত। প্রতিনিয়ত দেখেন। এতদিনে একবারও চেষ্টা করেননি মাতাশ্রীর সাথে যোগাযোগ করার? আর চেষ্টা করেছি কিন্তু লাইন পাইনি। আচ্ছা, কখনো মনে হয়নি চেম্বারে এসে যোগাযোগ করব? হ্যাঁ, কিন্তু সবসময় তো উনি তারাপীঠ আসেন না। না, কিন্তু উনি প্রত্যেক মাসে তারাপীঠে যান। আপনি যদি ওনার অনুষ্ঠান ফলো করে থাকেন তাহলে এটা কিন্তু আপনার জানার কথা, উনি প্রত্যেক মাসে তারাপীঠে যান। আচ্ছা, ঠিক। যাই হোক, হয়তো আপনার সেই যোগাযোগের সৌভাগ্যটা তখন হয়নি, আজকে হয়েছে। সেই সময়টা আপনার এসছে, যে সময় নিয়ে মাতাশ্রী ভীষণভাবে বলেন যে সময় কাজ সময় করা, সময়ের দাম দেওয়া। আজকে সেই সময়টা আপনি পেয়েছেন এবং আশা করবো আপনি এই সময়ের দামটা দেবেন। অবশ্যই সঙ্গে থাকুন, উনি জানাচ্ছেন। আচ্ছা, একটা কথা বলছি, অর্থনৈতিক প্রচন্ড একটা মানসিক হতাশার মধ্যে চলছো? হ্যাঁ, তো হতাশার মধ্যে চলছি। হ্যাঁ, অর্থনৈতিক হাতে যা টাকা আসছে, টাকা পয়সা তো সব বেরিয়ে যাচ্ছে। আপনি টিভির ভলিউমটাকে কমিয়ে দিন। ফোনটা কেটে দাও। ক্যারিয়ার ব্যাপারে শোনা যাচ্ছে না। মাফ করবেন, আপনাকে আমরা বারবার বলছিলাম যে একটা কথা ভীষণভাবে ফিডব্যাক আসে, আসলে সেই কারণে আমরা বলি, কারণ আপনাদের শুনতে দেরি হয়, আমাদের বলতে দেরি হয়, আর সময়টার তো ভীষণ গুরুত্ব। একটা ফোন নিয়ে অনেকক্ষণ সময় চলে গেল, প্রচুর মানুষ বসে আছে যে আজকে বিদ্যার্থীদের নিয়ে আমি কিভাবে কি কথা বলবো। তো আমার লেখা সৌভাগ্য সঞ্চারী যে বইটি রয়েছে, বইটিতে প্রচুর টোটকা এবং টিপস দেওয়া রয়েছে, যেটা কিনা নিজেরা ঘরে বসে করলেই কিভাবে তাড়াতাড়ি পড়া মুখস্থ হবে, কেমন করে ভালো রেজাল্ট করবে, কিভাবে বসে কোন দিকে বসে পড়লে তোমাদের পড়াশোনাটা ভালো হবে, রেজাল্ট ভালো কিভাবে করবে, নানান ধরনের টিপস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং যারা অর্থনৈতিক সমস্যায়ও ভুগছেন, আমি কালী পুজোর সময় তো অর্থনৈতিক সমস্যার প্রচুর কথা, প্রচুর টিপস আমি দিয়েছিলাম। এই বইটি যদি এখন কিনে নাও, যারা তখন সংগ্রহ করতে পারোনি, তখন কিন্তু এখন থেকে তোমরা এটাকে কালেক্ট করতে পারো। আর সামনে আরেকটা অ্যানাউন্সমেন্ট রয়েছে যে 13 ডিসেম্বর আমার যে সংস্থাটা রয়েছে মাতারা জ্যোতিষ ও তান্ত্রিক সমাজ, মাতারা জ্যোতিষ ও তান্ত্রিক সমাজের আমার ওখানে কলেজ স্ট্রিট মহাবোধি সোসাইটিতে আমার একটা কনফারেন্স রয়েছে। তো যারা মনে করছেন যে যেসব অ্যাস্ট্রোলজাররা তাদের রেজিস্ট্রেশন নেই, তারা যদি রেজিস্ট্রেশন নিতে চান তারা অবিলম্বে যোগাযোগ করবেন।
ভীষণ ভালো একটা অ্যানাউন্সমেন্ট, এবং এটা শুনে যারা রেজিস্ট্রেশন করতে চাইছেন তাদের যেমন ভালো লাগলো, আমার মনে হয় যারা মাতাশ্রীর কাছ থেকে শিখেছেন তাদের জন্য ভীষণ ভালো একটা দিন, ভীষণ ভালো একটা ক্ষণ। কারণ এই একটা দিনে আপনারা সবাই মিলে রিইউনিয়ন করা যাবে, সবাই আসতে পারবে, ভীষণ ভালো একটা আলোচনার জায়গা, কনফারেন্সের জায়গা, যেখানে এসে আপনারা মন খুলে যে যে বিষয়গুলো আপনাদের এখনো মনে হচ্ছে যে এই জায়গাগুলো একটু ক্লিয়ার নয়, বা এটা থেকে কেন এটা হয়, বা ওটার জন্য কি করে সেটা হলো। আমি তো সমস্ত জ্যোতিষের ব্যাপারটা জানি না, তাই আপনাদের কোয়েশ্চেন করে বলতে পারছি না, তবে আমি বোঝাতে নিশ্চয়ই পারছি যে আপনারা কোন কোন জায়গাগুলোকে ক্লিয়ার করতে পারবেন সেই জায়গায় কিন্তু এসে। সেই জন্য আপনাদের জন্য রইল আমন্ত্রণ, অবারিত দ্বার, আপনারা অবশ্যই আসুন। এবং তার পাশাপাশি যে বন্ধু চলে এসেছেন তাকে একটু স্বাগত জানিয়ে নেবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ডানকুনি থেকে মৌসুমী বিশ্বাস বলছি। একটু জোরে বলবেন, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে। ডেট অফ বার্থ আর টাইমটা বলুন। 28/10/89। 28/10/89। সময়? সময় সন্ধ্যে 6:30। সন্ধে কত? 6:30। 6:30। একদম এক্সাক্ট টাইম বলছেন তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনি ডানকুনি থেকে বলছেন, আপনার প্রশ্নটা কি নিজেরকে নিয়েই তো? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বিষয়ে জানতে চাই। আপনি এখন কি করছেন? আমি এখন হাউসে, বাড়িতেই। হঠাৎ করে হাউসওয়াইফ বাড়িতে থাকেন, বাড়িতে টিভি সুইচ করতে করতে সৃষ্টি প্লাস খুললেন এবং মাতাশ্রীর অনুষ্ঠান দেখে মনে হলো যে ওনার কাছ থেকে কিছু জেনে নিই। হ্যাঁ, মাঝে মধ্যেই দেখি, যখনই অনুষ্ঠান হয় তখনই দেখি। আচ্ছা আচ্ছা, মানে আপনি অনুষ্ঠানটা ফলো করেন, ফলো করে দেখে আপনার মনে হলো ইনি বিশ্বাসযোগ্য, এনার কাছে প্রশ্ন করা যেতে পারে, তাই তো? হ্যাঁ, ভালো লাগে তাই। অবশ্যই সঙ্গে থাকুন। ওনাকে সবারই ভালো লাগে দিদি, কার ভালো লাগে না, মানে এরকম কোনো মানুষ বোধহয় নেই যাকে ওনার ভালো লাগে না বা ওনাকে কারুর ভালো লাগে না। আপনি সঙ্গে থাকুন, উনি বলছেন। আচ্ছা, একটা কথা বলি, হ্যাঁ বলুন। তুমি খুব শৌখিন মানসিকতার, বুঝতে পারছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শৌখিন মানসিকতার মেয়ে, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তোমার কিন্তু একটুতে অপজয় সবার কিন্তু যোগ রয়েছে। হ্যাঁ হ্যাঁ তুমি যতটা মানুষের জন্য করবে ততটা কিন্তু রিটার্ন পাচ্ছ না। হ্যাঁ, ঠিক বলেছেন। ঠিক বলেছি? ঠিক মনের কথা বলেছেন একদম। মনের কথা বলেছি, তাই তো তোমার? হ্যাঁ হ্যাঁ, একদম। তুমি যতটা প্রাণ দিয়ে মানুষকে ভালোবাসছো, যতটা করছো, ততটা রিটার্ন পাচ্ছ না। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, না। ঠিক আছে? আর অন স্ক্রিন এখানে আর কি বলবো, শ্বশুর বাড়ির কাছ থেকে কিন্তু প্রচন্ড রকম মানসিক আঘাত বা দুঃখ পাওয়ার যোগ কিন্তু তোমার চাটে আছে। আপনাকে আমি জানিয়ে দিতে চাইবো যে বাকি কথা, যে কথাগুলো দিদির জন্য প্রথমে বললেন যে আর কি অন স্ক্রিন বলবো, তার মানে এমন কিছু কথা আছে যেগুলো আপনার জানা দরকার বা সেই জায়গাগুলো ক্লিয়ার করা দরকার। অবশ্যই তার জন্য কিন্তু আপনি দিদির সাথে চেম্বারে দেখা করুন, করে এই জায়গাগুলোকে একেবারে শর্ট আউট করে নিন, দেখবেন ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। বলবেন কে আছেন আমাদের সাথে? হ্যালো, বলো, কে আছো? হ্যাঁ, মাফ করবেন, আপনার কথা শোনা আমরা যাচ্ছে না। একদম শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। আমি সোনারপুর থেকে সোনু দেবনাথ বলছি। সোনারপুর থেকে বলছেন, কার সম্পর্কে বলো। জানবেন? নিজের সম্পর্কে। আপনার ডেট অফ বার্থ আর সময় বলবেন। 9 নভেম্বর 91। কত? মাফ করবেন, আর একটু জোরে শোনা বলুন। যাচ্ছে না। নভেম্বর 91। হ্যাঁ, নভেম্বরের কত তারিখ? 9। 9th নভেম্বর 91, তাই তো? 1991 বললেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময় বলুন। 11:05 AM। 11:05 সকালবেলা। দিদির অনুষ্ঠান কেমন লাগে? হ্যালো, হ্যাঁ, ভালো। দিদির অনুষ্ঠান ভালো, শুধু ভালো না খুব ভালো? খুবই ভালো। খুবই ভালো। এই খুবই ভালোটা কেন? ওনার মানে কথাবার্তা সবসময় হেসে হেসে কথা বলেন, সেই জন্য ভালো লাগে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তাই ঠিক। আপনার সাথে কথা বলতে কি না মানে আমাদের রীতিমতো গলা ব্যথা করছে, একদম শুনতে পাচ্ছি না। যাই হোক, আপনি সঙ্গে থাকুন, সোনারপুর শুনতে থেকে থাকুন। বলছো? হ্যাঁ, আচ্ছা, তোমার সময়টা বর্তমানে কিন্তু একদম ভালো যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ, তারপর কি শুনতে পাচ্ছি না, কি বলছো? যাই হোক, আমি বলবো নেটওয়ার্কের শোনা প্রবলেম যাচ্ছে আছে, না, হ্যাঁ, আপনি network পরে এর- আবারও অনুষ্ঠানে কল করুন। মাতাশ্রীর অনুষ্ঠান প্রতিদিনই প্রায় আপনারা দেখতে পান সৃষ্টি প্লাসে, অন্য কোনো অনুষ্ঠানে কল করে ওনার সাথে কথা বলে নেবেন। আজকে আমরা দিদি কথা বলছিলাম বিদ্যা নিয়ে, এবং বিদ্যা নিয়ে। বিদ্যার এমন একটা বিষয়, যে বিষয়টা হচ্ছে একদম ভিত, তুমি যেটা মানে অনুষ্ঠানের শুরুতেই বললে বললাম, যে হ্যাঁ। এটাই হচ্ছে মেন ভিত, যে জায়গাটা স্ট্রং না করলে কোনো দিকে, মানে সে আপনি চাকরি বলুন, ব্যবসা বলুন, জীবনের প্রতিষ্ঠা বলুন, কোনো কোনো জায়গায়- দিকটাই কিন্তু সঠিকভাবে সাকসেস
সাকসেস পাবে না। এবং সেক্ষেত্রে তোমার এই টোটকার বইটা কিন্তু অসাধারণ কাজ করছে, কাজ করছে। কারণ তার মধ্যে আমি নিজে বেসিক্যালি বইটা পড়েছি এবং যে কারণে আমি জানি বইটার মধ্যে কিন্তু এই বিদ্যা নিয়ে অনেক টোটকা আছে, প্রচুর টোটকা রয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে যেমন আছে সবচেয়ে খুব সহজ সহজ, একদম হ্যাঁ। ঠিক কথা, ভীষণ সহজলভ্য, সহজ মানে যেভাবে তুমি এক্সপ্লেন হ্যাঁ। করেছো এবং যে যে জিনিসগুলো তুমি বলছো যে কোন দিক মুখ করে বসবে, ঘরের সামনে একটা গণেশজির মূর্তি রাখা, হ্যাঁ। আমাদের প্রত্যেকের ঘরেই গণেশজির এগুলো মূর্তি থাকে। রয়েছে, হ্যাঁ। সেই জন্য বলবো দর্শক বন্ধুরা যারা এখনো পর্যন্ত সৌভাগ্য সঞ্চারী বইটা নিতে পারেননি তারা কিন্তু অনেকটাই মানে কি বলবো আপনারা ভীষণ লাকি নন আনলাকি, যে কারণে আপনারা যদি লাখটাকে ফেরাতে চান এবং বাচ্চার পড়াশোনার দিকটা দেখতে চান, দেখুন বাচ্চারা তো নয়, আমরা বড়রাও কিন্তু পড়াশোনা করি, হায়ার স্টাডিজের জন্য আমরা পড়ি না, আমরা চাই না আমরা বিদেশে গিয়ে আমাদের যে পড়াশোনাটা আছে সেটাকে আরো বেশি করে ডেভেলপ করি, নিজেদের ক্যারিয়ারটাকে আরো বিল্ড আপ করি, সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের টোটকাগুলো ভীষণ কাজে দেয়। কোন দিকে মুখ করে আপনি বসলে আপনার পড়াশোনার শ্রীবৃদ্ধি হবে, কিভাবে কখন কি রকম ভাবে আপনি পজিশন নেবেন, সেই সমস্ত কিছু কিন্তু এই বইটাতে ভালো করে লেখা রয়েছে এবং খুব সহজ ভাষায় লেখা সবথেকে বড় রয়েছে। কথা বইটা এখন প্রত্যেকটা চেম্বার থেকেই পাওয়া যাচ্ছে, আমার একেবারে। যেকোনো চেম্বারে এলেই পাবে। আর যারা তাছাড়া তো কলেজ স্ট্রিটে, স্ট্রিটে হ্যাঁ, যাচ্ছেন প্রতীক বই ভবন কিনতে, bookstore-এও প্রতীক পাওয়া ভবনেই যাচ্ছে। কিন্তু পেয়ে যাচ্ছে। আর এছাড়া কালীঘাট দিশা চেম্বার, সাউথের লোকেরা যদি মনে করছো যে সেখান থেকেও কালেক্ট করতে পারবেন, কালেক্ট করতে পারবে, ওটা একেবারে। যে কোনো দিন ওখানে দেওয়া রয়েছে, কালীঘাট মন্দিরের কাছেই দিশা চেম্বার, ওখান থেকে ওটা পেতে পারবে। আর 13 তারিখ 30 ডিসেম্বর মাতারা জ্যোতিষ ও তান্ত্রিক সমাজের একটা কনফারেন্স রয়েছে কলেজ স্ট্রিট মহাবোধি সোসাইটিতে। যারা যারা মনে করছে যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা এখানে আসতে চাইছেন, আসতে ইচ্ছুক, তারা অবশ্যই করে যোগাযোগ করে নেবেন এবং যাদের রেজিস্ট্রেশন তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করে অবিলম্বে যোগাযোগ। আমি একটু কন্টাক্ট নাম্বারগুলো বলে দিই, যে নাম্বার দুটোর একটা নাম্বারের মধ্যে, যে কোনো একটা নাম্বারের মধ্যে আপনারা কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন। নাম্বার দুটি হলো 7686852355 কিংবা 9163949892। দুটো নাম্বার আপনাদের ইঞ্জিনিয়ারিং মুখস্থই থাকে, আমি জানি সৃষ্টি প্লাসের আমার দর্শক বন্ধুদের, তবুও বারংবার বলে দেওয়া অনুষ্ঠানের খাতিরে বলতেই হয়, কারণ মাতাশ্রী চন্দ্রিমা যাদের মনে থাকেন, যাদের ঘরে থাকেন, তার নাম্বার দুটোও যে আপনাদের মনে থাকে সেটা বলাই বাহুল্য, তাই নতুন করে বলার কিছু নেই। শুধু এইটুকুই মনে করিয়ে দেওয়া দর্শক বন্ধুরা যে যে মানুষটাকে আপনারা শ্রদ্ধা করছেন, যে মানুষটার কথা, যে মানুষটার প্রেডিকশন আপনাদের এত ভালো লাগে, যে সমস্ত কাজের ফাঁকেও আপনারা তার অনুষ্ঠান নিয়মিত দেখছেন, শুধুমাত্র দেখলে কিন্তু হবে না, তাকে ভালো লাগলে, তার প্রেডিকশন ভালো লাগলে নিজেদের জীবনটাকেও তো আপনি সুন্দর করে গড়ে তুলতে পারেন। সেই ইচ্ছা শক্তিটাকে নিয়ে আসুন, সেই ডিসিশনটাকে নিন। আর যে কথাটা উনি বারবার বলেন, সময়কে গুরুত্ব দিন, কারণ আপনি যদি আজকে সময়কে গুরুত্ব দেন তাহলে দেখবেন সময়ের কাজ সময় করতে পারলে পরবর্তী সময়টা আপনি ভালো থাকতে পারবেন। ভালো থাকতে তো আমরা সকলে চাই, সেক্ষেত্রে এই অনুষ্ঠানটা দেখে শুধুমাত্র দেখে নিলেন, নিয়ে পরের দিনের অনুষ্ঠানের জন্য আবার মাতাশ্রী অনুষ্ঠানের ওনার অনুষ্ঠান হবে, লাইভ অনুষ্ঠান অপেক্ষা করবেন, সেটা করবেন না। অবশ্যই চেম্বারে যোগাযোগ করুন। যে কথাগুলো অনস্ক্রিন উনি বলতে পারছেন না, তখন বুঝতে হবে যে সমস্যাটা নিশ্চয়ই কিছু এমন সমস্যা যেটা সবার সামনে বলা যায় না, শেয়ার করা যায় না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের দায়িত্ব কিন্তু নিজেদেরকে ভালো রাখার, আর আপনাদের দায়িত্বটাকে তিনি নিজের মাথায় তুলে নিয়েছেন আপনাদের অজান্তেই। তাই আপনারা একটা হাত এগিয়ে আসুন তার দিকে, তিনি কিন্তু 10 পা এগিয়েই আছেন আপনাদের দিকে। তাই নতুন করে না বলে একই কথা আরেকবার আপনাদের জানিয়ে দেওয়া যে তার সাথে চেম্বারে যোগাযোগ করার জন্য আপনার টিভি স্ক্রিনে নাম্বারগুলো যাচ্ছে, তার যে কোনো একটা নাম্বারে কল করুন। সময় বলছে আজকে তানিয়াকে এখানে থামতে হবে, তার কারণ আবারও আগামী দিনে চন্দ্রিমাদিকে নিয়ে আমি তানিয়া আপনাদের সামনে চলে আসবো। ততদিনে ভীষণ ভালো থাকুন আর ওনার সাথে যোগাযোগ করে নিজেদেরকে আরো ভালো রাখুন। দিদিকে জানাবো অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাদের জন্য রইল নমস্কার।